আমার খুব মনে পড়ছে মরহুম কমরুদ্দিন সাহেবের কথা। এই মানুষটি সে সময় আমি অসুস্থ ছিলাম এবং এই মানুষটি যেভাবে তার সময়ের সবকিছু দিয়েছেন, সবকিছু দিয়ে আমাকে যেভাবে চিকিৎসার সাহায্য করেছিলেন, তার জন্য আমি তার এবং তার পরিবারকে কৃতজ্ঞতা জানাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর এখন সারা দেশে নজর মহান জাতীয় সংসদের সংরক্ষিত 50টি নারী আসনের দিকে। দলীয় ত্যাগী ও নিবেদিত প্রাণ কর্মীদের মূল্যায়নের যে নতুন ধারা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই ধারাবাহিকতায় সিলেটের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এক লড়াকু নেত্রী সাবিনা খান পপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তার মনোনয়ন ফরম সংগ্রহের খবরে উচ্ছ্বাসিত সিলেটের তৃণমূল থেকে শুরু করে প্রবাসের রাজনীতি। বিশেষ করে সিলেট 6 আসনের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে বইছে উৎসবের আমেজ। নেতাকর্মীদের প্রত্যাশা, সংসদে সাবিনা খান পপির উপস্থিতি কেবল দলের জন্য নয়, বরং এই অঞ্চলের সাধারণ মানুষের জন্য বয়ে আনবে নতুন সম্ভাবনা। সাবিনা খান পপি কেবল একজন সফল সমাজসেবী নন, বরং তার রয়েছে এক সমৃদ্ধ রাজনৈতিক উত্তরসূরির পরিচয়। তিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক সফল সভাপতি এবং সিলেটের সার্বজন শ্রদ্ধেয় নেতা মরহুম কমরুদ্দিনের সুযোগ্য কন্যা। বাবার আদর্শকে বুকে ধারণ করে প্রবাসের রাজপথ থেকে শুরু করে দেশীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে দলের ক্লান্তি লগ্নে সাহসী ভূমিকা পালন করে আসছেন এই নেত্রী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শহীদ জিয়ার আদর্শে অবিচল সাবিনা খান দেশনায়ক তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন। দলের দুঃসময়ে প্রবাস থেকে রাজপথে আন্দোলনে তার কণ্ঠ ছিল সোচ্চার। একজন তৃণমূল নেতার মতে সাবিনা খান পপি দলের একনিষ্ঠ সম্পদ। তার মেধা ও সাহসিকতা আগামী দিনে জাতীয় সংসদে নারী নেতৃত্বের নতুন দিগন্ত উন্মোচন করবে। শিক্ষিত ও মার্জিত নেতৃত্বের অধিকারী সাবিনা খান পপি সংসদে গেলে সিলেটের নারী অধিকার ও সামগ্রিক উন্নয়নে জোরালো ভূমিকা রাখবেন, এমনটাই বিশ্বাস স্থানীয়দের। কমরুদ্দিন ভাইয়ের ঘুরে আপনারা সবাই চানকে লাগে দোয়া করবা। আমরা বাড়িগ্রাম বাজার লাউটা ইউনিয়ন বা 11টা ইউনিয়ন বিয়ানীবাজার গোলাপগঞ্জ সহ লাগাইয়া তাই আমরা আয় উন্নতি করবা। আজ বাড়িগ্রাম বাজার করবা দেব ভাইয়া, আমি বাসন দিয়ার সবর গেছে দুইটা না সবর গেছে আমার অনুরোধ রইল। তারেক রহমানের নতুন সরকারের যোগ্য নেতৃত্বে যে প্রতিফলন ঘটবে, তাতে সাবিনা খান এক অনন্য মুখ হিসেবে আবির্ভূত হবেন। এটাই এখন বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর গণদাবি। এই জিয়া পরিবারের একজন বিশ্বস্ত মানুষ হিসেবে কমর ভাই ছিলেন। এই বিএনপি পরিবারের, এই বিয়ানীবাজারের একজন অভিভাবক হিসেবে কমর ভাই ছিলেন। আজকে দেখতে দেখতে 14টি বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ যেন এই প্রিয় মানুষটাকে, আমাদের সবার প্রিয় মানুষ, এই প্রিয় মানুষটাকে বেহেশত নসিব করে। আর কমর ভাই যে আদর্শকে ধারণ করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই আদর্শকে জারি রেখে মৃত্যুবরণ করেছেন। এই জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে যে বিএনপির পতাকাকে সমুন্নত রাখতে আমরা যেন আমাদের কাজের মধ্য দিয়ে কমর ভাই যে রাস্তায় চলেছেন, আমরা সবাই এখানে যাতে সেই রাস্তায় আমরা চলতে পারি, আমরা যেন তার কাজের মধ্য দিয়ে তাকে স্মরণ করি।